মুক্তাদির রশিদ, আপনার কাছে আসি। একটু ভিন্ন প্রসঙ্গে যদি যাই, সেটা হচ্ছে যে আমরা তো আসলে নির্বাচনের আগে এখন একটা তো হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছি, সেই আলাপটা এবং নির্বাচনের পরিবেশের আগে কারা নির্বাচনে থাকবে না থাকবে, শর্ত দিয়ে নির্বাচন, সেই জায়গাটাও আমি একটু বলতে চাই যে জামাত ভীষণভাবে চায় যে আওয়ামী লীগ যেন না থাকে এবং জাতীয় পার্টি যেন না থাকে, পাশাপাশি 14 দলও যেন না থাকে, এই দাবিটা আছে। এবং আজকেই একটি সাক্ষাৎকারে আপনি জানেন, যেটা খুবই আলোচিত সাক্ষাৎকার বিএনপি মহাসচিব দিয়েছেন এবং তিনি বলছেন যে আসলে সবগুলো দলেরই থাকা উচিত। এবং এখানে একটি ভারত বিরোধিতার রাজনীতিও বাংলাদেশে ভীষণভাবে কাজ করছে। বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে যে দুটো বিষয়ে ভীষণভাবে কাজ করছে, তার মধ্যে একটি হচ্ছে ভারত বিরোধী রাজনীতি, আর আমরা যদি তাকাই প্রত্যাশার দিক থেকে কাজ করছে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ। সেই জায়গায় দুটো জায়গায় আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই যে আমরা এই জায়গায় আসলে কতটুকু এগিয়ে গেলাম। দেখেন, রাজনৈতিক দলগুলোকে আপনি একটা স্টেট, মানে আমি ভারত বিরোধী রাজনীতির দিকে এগিয়ে গেলাম সেটা বলতে চাইছি না, মানে বৈষম্য বিরোধিতার জায়গায় কতটুকু এগিয়ে গেলাম এবং এই যে ভারত বিরোধিতার রাজনীতি, এটা আসলে কি রোল প্লে করবে আগামী নির্বাচনে। আমি ভারত বিরোধিতার যদি রাজনীতি দেখেন, যে আপনার এক্সাম্পল দেখতে হবে, আশেপাশের এক্সাম্পলগুলো কি আছে। যেমন ধরেন মালদ্বীপে আছে, মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে প্রচণ্ড ভারত বিরোধিতা ছিলেন, পরে মোদিকে ওয়েলকাম করেছেন না শুধু, মোদির সঙ্গে তার বোঝাপড়াও এখন খুব পরিষ্কার। জাফনাতে, শ্রীলঙ্কাতে আমি গিয়েছিলাম, শ্রীলঙ্কার জাফনাতে যতবার ইলেকশন হয়েছে, ইলেকশনের আগে যেহেতু তাদের তামিল অ্যান্ড ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট, এখানে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজ করে, ওইখানেও দেখবেন যে নির্বাচনের আগে প্রচণ্ড আকারে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নেওয়া হয়। এগুলো আসলে পপুলিস্ট কালচারে খুবই জনপ্রিয়তাবাদী যারা আছেন তারা এটা খুব বেশি খান, যেটা মোদির ব্যাপারে হয়। মোদির যদি আপনি দেখেন, দেখবেন যে তার জিতে আসার আগে সব সময় এটা উনি করেছেন। যেমন একটা সময় যেহেতু সে হিন্দু ন্যাশনালিজমকে তার কোর ফাউন্ডেশন নিয়েছে, তো ওইটা উনি কিন্তু প্র্যাকটিস করেছেন। তো ওই রকম যে আপনি কাকে এনিমি বানাচ্ছেন, হিটলারও কিন্তু কাউকে একটা এনিমি বানাতেন। হ্যাঁ, এনিমি বানিয়ে আপনার লোক জড়ো করাটা খুব সহজ হয়। মব করার সময় যেরকম হয় যে একজনকে পেটাচ্ছেন তখন সব চলে আসে, এক্স্যাক্টলি হোয়াট দে ডু। যে আপনি আসলে বিএনপি তো একটা সেন্ট্রিস্ট লিবারেল পার্টি, তো এর জন্য কিন্তু একটা মানে খুব স্ট্রং এনিমি বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যে কাজটা খুব ভালোভাবে করতে পারে সেটা হচ্ছে আপনি যদি একটা এনিমি তৈরি করতে পারেন। যেমন এনসিপি দেখবেন খুব সস্তা একটা পপুলারিটি নিয়ে আসার জন্য মুজিববাদ মুজিববাদ বলে। মুজিববাদ বলতে আসলে কি আছে, কোথায় পাবেন আপনি? কোনো লিটারেচারে আপনি কতটুকু মুজিববাদ পান? সে মুজিববাদকে দিয়ে একটা এনিমি, একটা অস্পষ্ট এনিমি তৈরি করে। এই কাজটা ইন্ডিয়াও করে। সবাই ওই নির্বাচনের আগে একটা মানে ন্যাশনালিস্ট ফোর্স প্রমাণ করার জন্য সে এরকম এন্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে। এখন রিয়েলিটি হচ্ছে ইন্ডিয়াকে আমি কিভাবে পারসিভ করি? আমি ইন্ডিয়াকে আমার বন্ধু মনে করছি না আমার এনিমি মনে করছি। সে আমার একটা নেইবার, এমন একটা নেইবার যার সাথে আমি সম্পর্ককে তিক্ততার সম্পর্কে নিতে চাই না। আবার কোলে তুলে শেখ হাসিনার মতো তার যে পররাষ্ট্রমন্ত্রী বলতেন যে এটা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে আমি যেতে চাই না। আমি চাই যে মিউচুয়াল রেসপেক্ট, এটা যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো দেশের সাথে বাংলাদেশের হবে, সেই মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে আমাদের সম্পর্ক হওয়া উচিত। সেই সম্পর্কটা যদি আমরা মেনটেন করতে পারি, সেই সম্পর্কের ভিত্তিতে আমার পাকিস্তানের সাথে সম্পর্ক হবে, সেই সম্পর্কের ভিত্তিতে চীনের সঙ্গে হবে, ইন্ডিয়ার সঙ্গে হবে। এবং দেখেন, আমাদের সাথে কখনো নেপালের সম্পর্কের কখনো অবনতি হয় না, কারণ আমরা মানে আমার নেপালের অ্যাম্বাসেডর আমার একদিন বলছিলেন যে তোমরা হচ্ছে আমাদের রিয়েল ফ্রেন্ড এবং আমি তোমাদের রিয়েল ফ্রেন্ড, দেখো তোমাদের ভিসা লাগে না। তো রিয়েল ফ্রেন্ডে তো ভিসা লাগে না রিয়েলি। এবং আপনি ইউরোপেও দেখেন সেই একই অবস্থা। আমি এই গল্পগুলো কেন বলছি? আমার ইন্ডিয়াকে এনিমি বানাবো কি বানাবো না, সেটা ইন্ডিয়ার উপরে যেরকম বর্তায় বাংলাদেশের জনগণের ভিতরেও বর্তায়। চিকিৎসা সেবা ব্যাহত করার জন্য আপনি যে মানুষটা বর্ডারে আছে তার জন্য কলকাতায় গিয়ে বা মিশনারি ইন্ডিয়াতে গড়ে ওঠা মিশনারিগুলোর যে ট্রিটমেন্ট নেওয়াটা যতটা সহজ হয়ে উঠেছে, আমার এখানে এক্সিস্টিং সেটআপ না হওয়া পর্যন্ত আমাকে তার উপর একটা ডিপেন্ডেন্সি অনেক বছর ধরে আছে। এখন ভারত ধরেন গড়ে 2000 ভিসা দিচ্ছে, ট্রিটমেন্ট ভিসা, কিন্তু ট্যুরিস্ট ভিসাকে সে বন্ধ করে দিচ্ছে। এর ফলে হয়তো পশ্চিমবঙ্গ কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তার হিসাবে সে দেখছে বিজনেস ভিসাগুলো সে দিচ্ছে, তার বিজনেস কন্টিনিউ করছে। কিন্তু আপনার যে এক্সিস্টিং একটা বড় ধরনের টক্সিসিটি তৈরি করা হচ্ছে শুধুমাত্র একটা নির্বাচনকে সামনে রেখে,
দিল্লি নয় ঢাকা, এ নিয়ে এখন অনেকে হেসে বলে যে শুধু টাকা আর টাকা, কিন্তু আমি এটাতে বিশ্বাস করি না। আমি মনে করি যে মিউচুয়াল রেসপেক্টের ভিতর দিয়ে যদি আপনি আমাদের, কিন্তু সেদিকে তো এগোচ্ছে না। এটা এগোচ্ছে না এটা আমি মনে করি না। আপনি দেখেন রিয়াজ হামিদুল্লাহ ইজ ওয়ার্কিং ভেরি মানে পজিটিভলি ইন ইন্ডিয়া। সে ভদ্রলোক ইতিমধ্যে যেগুলো জায়গাতে বাংলাদেশের সাথে টক্সিসিটি আছে সেই জায়গাগুলোতে অলরেডি উনি ভিজিট করেছেন। ইন্ডিয়াতে আমাদের ফয়সাল মাহমুদ প্রেস মিনিস্টার হিসেবে কাজ করছেন, অসাধারণভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। তো এইটা কিন্তু ট্রান্সফরমেশন। ইন্ডিয়ার মেন প্রবলেমটা হয়েছে যে 47-এ এখানকার উচ্চবিত্ত জমিদাররা ওইখানে যাওয়ার পরে, তাদের জমিদারি হারিয়ে যাওয়ার পরে 50s যে পরিমাণ তাদের ভিতরে কান্না, ক্ষোভ, কষ্ট সৃষ্টি হয়েছিল, সেই কষ্টের বেদনার এতদিন ধরে তারা চালিয়ে এসেছে। তাদের অপটিক্সে সবসময় দাড়ি টুপিওয়ালা মুসলমানকে দেখলেই একটা ভিলেন হিসেবে তারা ট্রিট করত। এইটার ফলে বাংলাদেশে দীর্ঘমেয়াদে একটা ইসলামোফোবিক স্পিরিট তৈরি করা হয়েছে, যেটার এগেনস্টে আমি মনে করি বাংলাদেশের মানুষকে ধর্মের অপটিক্সে না দেখে বাংলাদেশের মানুষকে মনুষ্যত্বের অপটিক্সে দেখলে এই বিভেদটা ভারতের থাকতো না। এবং এই সংকটটা কেবলমাত্র আপনি দেখবেন যখন কলকাতা থেকে আসা কূটনীতিকরা বাংলাদেশে নেতৃত্বে থাকেন বা মানে কোনো দায়িত্ব পালন করেন, এই ভেজালটা তখন বেশি হয়। দিল্লি থেকে বা দিল্লি বা অন্য জায়গার যারা আসেন তাদের ভেতরে এরকম সংকীর্ণ মানসিকতা যখন চোখে পড়ে।